ওই উপরে একজন আল্লাহ আছে, আমি কি করছি ওর জন্য? আমার চেহারা দেখেন, আমি 1.5 মাস ঘুমাই না, বিশ্বাস করবেন? আমি 1.5 মাস ঘুমাই না, আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে ওর কারণে, ওরে পাহারা দিতে যাই। আমি তার বুঝেছিলাম তুমি এখানে যাও, আমি দেখতেছি, আমি ও যে যে জায়গায় যাইতেছে আমি সব কিছু তারা দেখাইছি যে তুমি এই জায়গায় গেছো, এই জায়গায় গেছো, লোকেশন দিয়েছি, হ্যাঁ সব কিছু ঠিক আছে, তুমি এগুলো করবে না, এগুলো একটা সময় তোমার কালোয় দাঁড়াবে। কারণ আমি সারাটা রাত আমি সারাটা রাত পাহারা দিছি, সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত আমি পাহারা দিছি। ওকে, আর পারি না আমি সহ্য করতে। পরে আমি আমার একটা বন্ধুর বাসা যাই, মনে হয় 1 ঘন্টা না 2 ঘন্টা একটু রেস্ট করছি। আবার আমি 10টা বাজে আমি আসছি, যে আমার একজনের ফোন দিয়েছে যে আপনার ওয়াইফ বাসায় আসছি আইসা পাহারা দেওয়া শুরু করছি। তখন দেখি যে তারা ওয়েস্টার্ন পরে বাইরেতেছে। কিন্তু একটা সময়ের পরে দেখবে তোমার আর এগুলো ভালো লাগবে না, তখন তুমি বুঝবা যে আমি কী করছি। এভাবে তারা 4 দিন বুঝাইছি, ধরি নাই আমি, জাস্ট বুঝাইছি শিলে এগুলো করো না, কিন্তু সে আমার এই কথাগুলো শুনে নাই। যখন তারা আমি শনিবার রাত্রে সে বাইরে গেছে, আপনারা এই রেকর্ডটা শুনেন, হ্যাঁ এই রেকর্ডটা শুনেন, ঠিক আছে? এগুলো সব প্রমাণ আমার কাছে আছে। দাঁড়াই রয়েছে, তখন আমার লাইটের আলোতে দেখে আমার সন্দেহ হয়েছে, সন্দেহে আমি একটু আড়ালে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকার পরে দেখতেছি ওই মেয়েটা ওর বাসার সামনে এসে ওরে ফোন দিয়ে নামাইতেছে। ওই রোজ নামের মেয়েটা ওরে বাসার সামনে আইসা ফোন দিয়ে নামাইছে। নামানোর পরে ওরা দুজন একসাথে চলে গেছে। চলে যাই একটা বাসায় উঠছে, ওরা এখানে ফুর্তি করতেছে, মজা করতেছে। এখন আমি তারে ফোন দিছি যে শিলা তুমি কই? বললো যে তুমি কই? আমি কিছু, আমি তোমার বাসা নিয়ে, তুমি এখানে কেন আসছো? এখন আমার হাতে ফায়ে ধরতে, তুমি চলে যাও চলে যাও। তারা বের হবে ফাটি করার জন্য গেছে, আমি হাতে নাতে ধরছি, ধরে তাকে আমি তার মান সম্মান নষ্ট হবে, আমি এগুলো বলি নাই। আমি ভাবছি হয়তো 1 দিন 2 দিন 3 দিন সে ভালো হয়ে যাবে, কিন্তু সে দিন দিন আরও বেশি উগ্র হয়ে যাচ্ছে। পুলিশ প্লাজার দিকে যাইতেছে, ওইখানে যে একটা গাড়িতে উঠছে। তো আমি জানতাম না যে ওই গাড়িটা ওর ম্যাডামের, কিন্তু তারপরেও আমার সন্দেহ হয়েছে যে আজকে তো ওদের অফ ডে, তাহলে ওদের ম্যাডাম কেন তাকে পাঠাবে? ইভেন আমি ওর ম্যামের গাড়িটা ধরার কারণ কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ওর ম্যাডামের নামে অনেক কথা আমার কাছে বলছে এবং অনেক রেকর্ড আমার কাছে আছে এখানে। আমি যদি এই রেকর্ডটা শুনেতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। ওর ম্যাডামের নামে ও অনেকগুলো রেকর্ড, অনেকগুলো কথা আমার কাছে বলছে। এই রেকর্ডগুলো আমার কাছে আছে, এই ভয়েসগুলো আমার কাছে আছে। এই কারণে হ্যাঁ, এই ভয়েসগুলো আমার কাছে আছে। এই ভয়েসগুলো আমি শুনছি বা ভয়েসগুলো আমার কাছে আছে। ওর ম্যাডামের সম্পর্কে যে যে দাঁড়ানোর কথা আমার কাছে বলছে, ওই কথাগুলো শোনার পরে আমি এই দিক সেদিক মিলাই পরে আমি গাড়িটা ধরছি। ধরার পরে তো আমার কাছে তো সব প্রমাণ আছে সে কী করছে এই কয়েকদিনে, কয়বার তারা ধরছি। খুব রেসপেক্ট করি, সম্মান করি, এবং আমি এটাও জানি উনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। উনি যদি শুনতো, সঠিক তথ্যটা জানতো, তাহলে উনি সঠিক বিচারটা করতো। কিন্তু ওনার কাছে বলার মতো সেই সুযোগটা আমার হয় নাই। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ওনার কাছে বলবো যে ম্যাম এই সমস্যার মধ্যে আছি আমরা, এই সমস্যার মধ্যে আছি। ও 2 দিন বলে আমার ছাড়া বাঁচবে না, 2 দিন আমার পায়ে ধরে বলে যে একসাথে সংসার করবে, 3 দিন পরে সে আবার আমার কষ্ট দিয়ে আমার চেহারা দেখেন, আমি 1.5 মাস ঘুমাই না, বিশ্বাস করবেন? আমি 1.5 মাস ঘুমাই না, আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে ওর কারণে, ওরে পাহারা দিতে যাই। আমার প্রতি মাসে 40-50 হাজার টাকা আমি ওর পিছনে নষ্ট করি। ওই উপরে একজন আল্লাহ আছে, আমি কি করছি ওর জন্য? ঠিক আছে, শুধু ও না, ওর সবাই দেখে আমি ওর জন্য কী করি। রাতে 2টা বাজে অসুস্থ হলে আমার ফোন দিয়ে আমি চলে যাই, কিন্তু ওর ম্যাম রে আমি কথাগুলো বলতে পারিনি, উনি কোনো সুযোগ দেয় নাই, এই জন্য আমি বলতে পারিনি। তো এই জন্য